আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেইন করব তোমাদের রিকোয়েস্টে দ্য কুইন অফ অ্যাটাক এ ড্রামা সিজন 2। এই সিজনের শুরুতে লিয়াং ওয়েকে দেখানো হয়। লিয়াং ওয়ে বলে অবশেষে আমি ফিরে এসেছি, কিন্তু আমার ড্রেস আপ আগের থেকে ভিন্ন রকম লাগতেছে, কিন্তু কেন? তখনই পিছন থেকে কেউ এসে তাকে আঘাত করে। লিয়াং ওয়ে বলে এটা তো স্ক্রিপ্টের সাথে মিলে না, কি হচ্ছে তা বুঝতেই পারছি না। এরপর লোকটি সামনে আসে, এটা ছিল জিকিং। তখন গার্ড এসে বলে জেনারেল আপনাকে অভিনন্দন, আপনি একজন দুষ্ট ইমপ্রেসকে হত্যা করেছেন। সে অনেক নিষ্ঠুর রানী ছিল, সে অনেক মানুষকে হত্যা করেছে, এটা তার একমাত্র যোগ্য শাস্তি। এরপর সিন কাট হয়ে যায়। লিয়াং ওয়েকে দেখানো হয়। লিয়াং ওয়ে বলে আমার ঠিক মনে আছে, আমার নাম লিয়াং ওয়ে। কিছুদিন আগে হঠাৎ করে আমি একটা হৃদয় বিদারক হিস্টোরিক্যাল ড্রামায় চলে আসি এবং সেখানে রানী হয়ে যায়। আমি এমন একটা ক্যারেক্টারে ছিলাম যে ফার্স্ট 20 পর্বই টিকে থাকতে পারতো না, প্রত্যেকবার তাকে হত্যা করা হতো। আমি সেখানে প্রত্যেকবার হত্যার এক্সপিরিয়েন্স নিয়েছি এবং বিভিন্ন পরিকল্পনার শিকার হয়েছি, বিশ্বাসঘাতকতার সাথে পরিচিত হয়েছি। সেখানে আমি জিকিং এর সাথে পরিচিত হয়েছিলাম, তার প্রেমে পড়েছিলাম, তাকে বিয়ে করেছিলাম, অবশেষে রানী হয়েছিলাম। এরপর আমাদেরকে সিজন 1 এর শেষ সিনটা দেখানো হয়। লিয়াং ওয়ে জিকিং কে নিয়ে হাঁটছিল, হঠাৎ করে সে উধাও হয়ে যায়। এরপর লিয়াং ওয়ে যখন চোখ খুলে সে দেখতে পায় সেখানে কিছু বোধ হলের লোক তার সেবা করছে। লিয়াং ওয়ে বলে তোমরা এখানে কেন, আর আমি এখন কোথায় আছি? সেখানে থাকা লোকগুলো তাড়াতাড়ি লিয়াং ওয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। মেড বলে তোমরা সবাই ইমপ্রেসকে বিরক্ত করেছো, তাই তোমরা এখন চলে যেতে পারো। লিয়াং ওয়ে মেডকে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় আর তোমরা কারা? মেড বলে ম্যাজিস্ট্রি আপনি কি এখন ড্রাঙ্ক? এটা লি যাও রাজ্য, এখানে আপনি ইমপ্রেস, আপনার রাজত্বের এখন 3য় বছর চলছে, আপনি হলে আমাদের ইমপ্রেস লিয়াং ওয়ে। লিয়াং ওয়ে তখন বুঝতে পারে না সে কোথায়। সে বলে আমি কি এবার ড্রামার কোনো ভুল অংশে চলে এসেছি? মেড বলে ম্যাজিস্ট্রি জেনারেল জিকিং সারা রাত প্যালেসের বাইরে অপেক্ষা করছে, আপনি কি চান সে আজ রাত আপনার সেবা করুক? লিয়াং ওয়ে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। মেড জিকিং কে আসতে বলে। এরপর জিকিং কে দেখানো হয়। জিকিং গার্ডকে বলে দুষ্ট ইমপ্রেস আপনার থেকে আপনার টোকেনটা নিয়ে ফেলেছে, সে যদি আপনার টোকেন ফিরিয়ে না দেয় এতে করে আপনি কিভাবে সিংহাসন দখল করবেন? জিকিং বলে এটার জন্য আমার আলাদা প্ল্যান আছে। গার্ড বলে জেনারেল আপনার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগে। এরপর জিকিং লিয়াং ওয়ে রুমে আসে। লিয়াং ওয়ে আনমনে বলতে থাকে এটা ড্রামার কোন অংশ যেখানে সবকিছু উল্টে গেছে? মেড জিকিং কে বলে তুমি ইমপ্রেসকে গেটিং করনি কেন? লিয়াং ওয়ে মেড কে চুপ করতে বলে। লিয়াং ওয়ে জিকিং কে গিয়ে জড়িয়ে ধরে। লিয়াং ওয়ে জিকিং কে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। জিকিং কিছুই বুঝতে পারে না। জিকিং তখন নিজের ড্রেস খুলতে থাকে। লিয়াং ওয়ে কে বলে আপনি তো বলেছেন আজ রাত আপনার সেবা করার জন্য, তাই আমি আমার ড্রেস খুলতেছি। লিয়াং ওয়ে বলে এটার কোনো প্রয়োজন নেই। জিকিং লিয়াং ওয়ে কে বলে আপনি তো ড্রিঙ্ক করতে খেলতে পছন্দ করেন, তাই আমি আপনার সাথে ড্রিঙ্ক করতে চাই। লিয়াং ওয়ে বলে ঠিক আছে, অনেকদিন তোমার সাথে ড্রিঙ্ক করিনি। এরপর দুজনে রক পেপার খেলতে থাকে এবং ড্রিঙ্ক করতে থাকে। প্রত্যেকবার জিকিং হেরে যাচ্ছিল এবং সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। লিয়াং ওয়ে তাকে শুইয়ে দিতে চায়, কিন্তু জিকিং চিৎকার করে বলে তুমি আমাকে ট্রাস্ট করবে না। লিয়াং ওয়ে তুমি অনেক খারাপ ইমপ্রেস, তুমি আমার থেকে আমার আর্মি টোকেনটা নিয়ে ফেলেছো, আমার আর্মিদেরকে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছো, আমাকে এখানে আসতে বাধ্য করেছো। এখন কি তুমি চাও আমি তোমার বিছানায় সেবা করি? লিয়াং ওয়ে কিছুই বুঝতে পারে না। আমি তোমাকে মেরে ফেলবো। লিয়াং ওয়ে বলে তুমি কি আবারও আমাকে মারতে চাচ্ছ, কিন্তু কেন? জিকিং অনেক বেশি ড্রাঙ্ক ছিল। লিয়াং ওয়ে তাকে সামলাতে পারছিল না। লিয়াং ওয়ে বিরক্ত হয়ে তাকে বালিশ দিয়ে একটা মারে এবং জিজ্ঞেস করে তুমি কি চাও আমাদের সম্পর্কটা এখানে শেষ হয়ে যাক? এটা শুনে জিকিং কান্না করতে থাকে। মেয়েরা দরজার বাইর থেকে এগুলো শুনতেছিল আর তারা অন্য কিছু ভাবতেছিল। এরপর জিকিং এসে লিয়াং ওয়ের গোসলের পানিতে বমি করে দেয়। লিয়াং ওয়ে রেগে যায়, কিন্তু জিকিং কে কিছুই বলে না। জিকিং এসে দরজা খুলতে বলে, মেয়েরা দরজা খুলে না। তখন জিকিং চিৎকার করে বলতে থাকে তোমরা সবাই একই, তোমরা সবাই এখানে আমাকে প্ল্যান করে এনেছো। এরপর সিন কাট হয়ে যায়। আমি এই ড্রামাতে কি করে একজন অত্যাচারী ইমপ্রেস হয়ে গেলাম? আমি চেষ্টা করছি নিজেকে নিজের নতুন ক্যারেক্টারের সাথে মানিয়ে নিতে। এরপর মন্ত্রিসভা সিন দেখানো হয় যেখানে একজন লোক এসে লিয়াং ওয়ে কে গ্রিটিং করে। লিয়াং ওয়ে বলে এটার প্রয়োজন নেই। সে তাড়াতাড়ি নিচে এসে তাদেরকে উঠতে বলে, কিন্তু তারা উঠে না, এর জন্য সে তাদেরকে গ্রিটিং করে। লিয়াং ওয়ে বলে আমি মনে হয় আমার এই ক্যারেক্টারটা খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছি। এরপর মেড এসে তাকে কিছু রিপোর্ট দিয়ে যায় এবং লিয়াং ওয়ে কে সেগুলো দেখার জন্য বলে, কিন্তু লিয়াং ওয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর মেড তাকে বলে ম্যাজিস্ট্রেট
মিস্ট্রি উঠুন। লিয়াং ওয়ে বলে কেন? মেড বলে আপনি তো কমান্ডার নানের জন্য ব্লেসিং প্যাভিলিয়নে যেতে চেয়েছিলেন। এই সিজনে প্রিন্স কে কমান্ডার নান হিসাবে দেখানো হয়েছে, কিন্তু আমরা তাকে প্রিন্স বলেই সম্বোধন করব। এরপর প্রিন্স ও লিয়াং ওয়ে কে দেখানো হয়। প্রিন্স লিয়াং ওয়ে কে অনেক কেয়ার করছিল, কিন্তু লিয়াং ওয়ে এসব দেখে অনেক বিরক্ত হয়ে যায় এবং রেগে ক্যারেজে উঠে পড়ে। প্রিন্স এসে লিয়াং ওয়ের সাথে বসতে চায়, কিন্তু লিয়াং ওয়ে তাকে অন্য সিটে বসতে বলে। তখন সেখানে জিকিং আসে। প্রিন্স বলে তুমি এখানে কেন? জিকিং তাকে ধাক্কা দিয়ে বসে পড়ে। জিকিং বলে এটা অনেক দীর্ঘ পথ, যদি ইমপ্রেসের কোনো বিপদে পড়ে বা খুনিদের মুখোমুখি হয়, এজন্য আমি তাকে প্রোটেক্ট করতে এসেছি। প্রিন্স লিয়াং ওয়েকে জিজ্ঞাসা করে আমি কি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না? জিকিং বলে আপনি তো একজন হাই র্যাঙ্কের অফিসিয়াল, আপনি কেস ইনভেস্টিগেট করতে বেশি পছন্দ করেন এবং তাতেই অভ্যস্ত, আপনি কি তাকে প্রোটেক্ট করতে পারবেন? প্রিন্স রেগে বলে তোমার আর্মি টোকেন আমার হাতে তুলে দিয়েছো, এখন তুমি আমার সাথে ফাইট করার চেষ্টা করতেছো। তখন দুজনে সেখানে ফাইট করতে যাবে। লিয়াং ওয়ে প্রিন্সকে বাধা দেয়। লিয়াং ওয়ে তোমরা দুজনে হাই র্যাঙ্কের অফিসিয়াল, তোমরা দুজনে মিলে আমাকে প্রোটেক্ট করবে। এদিকে জিকিং কিছুক্ষণ আগের কথা ভাবতেছিল। জিকিং ও তার গার্ডকে দেখানো হয়। গার্ড বলে আপনাকে যদি আর্মি পাওয়ার ফিরিয়ে আনতে হয় তাহলে আপনাকে ইমপ্রেসকে সিরিয়াস করতে হবে, যে করে হোক তাকে আপনার প্রেমের জালে ফাঁসাতে হবে। এর জন্য আমার কাছে একটি প্ল্যান আছে। তাছাড়া প্রিন্সকে সবাই বলে সে ইমপ্রেসের জন্য একদম পারফেক্ট, সে সব সময় ইমপ্রেসের কেয়ার করে, তাকে সবাই মুকুটহীন রাজা বলে। ইমপ্রেস যেহেতু আপনাকে বেডে সেবা করার জন্য ডেকেছে, তার মানে তিনি আপনাকে পছন্দ করেন। এখনো আপনার হাতে একটা সুযোগ আছে, এখন আপনি ঠিক করবেন আপনি সেই সুযোগটা কাজে লাগাবেন কিনা। জিকিং বলে আমি একবার চেষ্টা করে দেখবো। গার্ড বলে আমি কিছু এক্সপার্ট কিলারদের ভাড়া করব, যারা ইমপ্রেসকে অ্যাটাক করবে। সঠিক সময়ে এসে আপনি ইমপ্রেসকে বাঁচিয়ে নেবেন এবং সুযোগটা ভালো করে কাজে লাগাবেন। এর মাধ্যমে ফ্ল্যাশব্যাকটা শেষ হয়। জিকিং ক্যারেজের বাইরে কিলারকে ইশারা করে অ্যাটাক করার জন্য। প্রিন্স লিয়াং ওয়ের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। এটা দেখে জিকিং বলে আমিও তোমার জন্য কিছু নিয়ে এসেছি। জিকিং তখন লিয়াং ওয়েকে একটা পাথর দেয় এবং আর্মিদের একটা বোমা দেয়। লিয়াং ওয়ে বুঝতে পারে এটা নিজেকে রক্ষা করার জন্য অনেক বেশি প্রয়োজন। লিয়াং ওয়ে জিকিংকে বলে তুমি এটা আমাকে দিয়েছো আমার আত্মরক্ষা করার জন্য, তাই না? এরপর জিকিং একটা তাকে চাকু দেয়। এরপর তারা বেসিং প্যাভিলিয়নে চলে আসে। লিয়াং ওয়ে প্যাভিলিয়নটা দেখে বলে এটা খুব নোংরা। প্রিন্স বলে আমি এটা তোমার জন্য বানিয়েছি, তুমি যেহেতু আমাদের রাজ্যের শাসক, তাই কিছুক্ষণের ভিতরে সবাই চলে আসবে, সকলে তোমাকে গ্রেটিং করবে। লিয়াং ওয়ে বলে সামনের এই মূর্তিটা তাহলে কি আমি? প্রিন্স বলে লিয়াং ওয়ে বলে সত্যি কি আমি দেখতে এতটাই কুৎসিত? জিকিং বলে আপনাকে শাসক হিসাবে পেয়ে আমাদের রাজ্য অনেক বেশি খুশি, আপনি আমাদের রাজ্যের জন্য অনেক বড় আশীর্বাদ। জিকিং বলে আমি আপনার জন্য একটা জেট তৈরি করেছি, সেখানে লিয়াং ওয়ের চেহারার মতো আঁকা ছিল। প্রিন্স ও জিকিং দুজনেই তর্ক করতে থাকে যে কার মূর্তিটা ভালো হয়েছে। লিয়াং ওয়ে অনেক বিরক্ত হয়ে যায়। জিকিং লিয়াং ওয়েকে জেটটা দিয়ে গার্ডকে ইশারা করে লিয়াং ওয়েকে অ্যাটাক করার জন্য, কিন্তু সে পা মুচকে পড়ে যায়। গার্ড যখন লিয়াং ওয়েকে অ্যাটাক করতে যায় তখন জিকিং এসে তাকে বাঁচিয়ে নেয়। গার্ড লিয়াং ওয়েকে আঘাত করে নিচে ফেলে দেয়। তখন সেখানে প্রিন্স চলে আসে। সে বলে এখানে কিলার কোথা থেকে এসেছে। গার্ড তাড়াতাড়ি পালিয়ে যায়। লিয়াং ওয়ে এই সুযোগটা কাজে লাগায়। সে বলে এই সুযোগে আমি জিকিং এর কাছাকাছি যেতে পারি। এটা বলে সে অ্যাক্টিং করতে থাকে। তার অনেক বেশি আঘাত লেগেছে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিকিং এর আগের স্মৃতি মনে পড়তে থাকে। জিকিং বলে এটা আমার সাথে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। এরপর সিন কাট হয়ে যায়। ডক্টর এসে লিয়াং ওয়েকে দেখে। ডক্টর বলে ইমপ্রেস ঠিক আছে, তিনি শুধু একটু ভয় পেয়েছেন। প্রিন্স বলে তাহলে কেন এখনো তার জ্ঞান আসছে না? সে রেগে ডক্টরকে চলে যেতে বলে। প্রিন্স জিকিং কে বলে তুমি কেন এখানে দাঁড়িয়ে আসো, তুমি এখান থেকে যাও। কিন্তু লিয়াং ওয়ে জিকিং কে ডাকতে থাকে। তখন জিকিং প্রিন্সকে নিয়ে টিস করতে থাকে। প্রিন্স বলে তাহলে ঠিক আছে, আমি এর পিছনে কে আছে এবং খুনিকে কে ফাটিয়েছে তার ইনভেস্টিগেট করতে যাচ্ছে। এরপর জিকিং এসে তার গার্ডকে বলে সে কেন আমার উপর অ্যাটাক করেছিল, তুমি কি তাকে ঠিকভাবে বুঝিয়ে বলনি? গার্ড বলে আমি তাকে সবটাই বলেছি, কিন্তু সে একটু ভীতু প্রকৃতির ছিল, সে ভালো করে অ্যাটাক করতে পারেনি। জিকিং বলে এটা কেন হয়েছে?
গার্ড বলে আমার কাছে বেশি টাকা ছিল না, তাই আমি তাকে ভাড়া করেছি। জিকিং বলে পরের বার যেন এরকম না হয়, এরকম হলে তোমাকে আমি শেষ করে ফেলবো। সে বলে যাই হোক, প্ল্যানটা কাজে লেগেছে। সে আমাকে বাঁচাতে চেয়েছিল, এর মানে আমার প্রতি তার ফিলিংস আছে। এরপর লিয়াং ওয়ে জিকিং কে ডাকে। সে বলে তোমার কিছু মনে না থাকলে সমস্যা নেই, আমি তোমাকে সবকিছু মনে করিয়ে দিব। সে জিকিং কে সে দুর্গন্ধযুক্ত খাবারটা খাওয়ায় এবং বলে তোমার কিছু মনে পড়েছে কিনা। জিকিং বলে না। এরপর সে আরো অনেক কিছু করতে থাকে যাতে করে জিকিং এর স্মৃতি ফিরে আসে, কিন্তু জিকিং এর কিছুই মনে পড়ে না। জিকিং নিজের রুমে গিয়ে গার্ডকে বলে আমার মনে হয় সে আমাকে কিছু মনে করিয়ে দিতে চায়, তাকে আজকে পুরো ভিন্ন রকম লাগতেছিল। গার্ড বলে আমার মনে হয় এটা ইমপ্রেসের নতুন কোনো ট্রিক্স, কারণ ইমপ্রেস আপনার প্রেমে পড়েছে, সে আপনাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি। এটা শুনে জিকিং স্মাইল করতে থাকে। প্রিন্স এসে লিয়াং ওয়েকে বলে আমি সব কাজ শেষ করেছি। সে গার্ডকে বলে তাকে ভিতরে নিয়ে আসো। গার্ড তখন লেডি জেনকে ভিতরে নিয়ে আসে। প্রিন্স বলে একে আমি বিদ্রোহীদের স্থানে দেখেছি। লিয়াং ওয়ে বলে এটা তো লেডি জেন। প্রিন্স তাকে অপরাধী বলে এবং তার সব দোষ স্বীকার করে নিতে বলে। লেডি জেন বলে আমি একজন রাজকুমারী, আপনাকে অনেকবার বলেছি। প্রিন্স বলে আমি তোমাকে বিদ্রোহীদের স্থানে লুকিয়ে থাকতে দেখেছি। লিয়াং ওয়ে বলে এখানে কি হচ্ছে আমি তো বুঝতেইছি না। সে বলে লেডি জেন এর সাথে যদি জিকিং এর পরিচয় থাকে আর যদি তারা একে অপরকে চিনে থাকে, এতে করে জিকিং বিপদে পড়তে পারে। তখন সে শরীর খারাপ হওয়ার অ্যাক্টিং করে। প্রিন্স তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর লিয়াং ওয়ে বিছানা থেকে পালিয়ে যেতে চায়। তখন মেড তাকে ধরে ফেলে এবং বলে জেনারেল জিকিং আপনার জন্য অপেক্ষা করছে যখন থেকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন। মেড বলে আপনি তাকে আগে বলেছেন যে সে কখনো যেন আপনার রুমে না আসে। সে আজও আপনার রুমে আসেনি, সে বাহিরে অপেক্ষা করছে। সে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করে। লিয়াং ওয়ে বলে আগের বারও সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, তার সাথে আমার এটা করতে অনেক খারাপ লাগছে, কিন্তু আমাকে বাধ্য হয়ে এটা করতে হবে। এরপর সে একটা কাপড় মাথার উপর দিয়ে লেডি জেনের কাছে আসে। লেডি জেন অনেক ভয় পেয়ে যায়। লিয়াং ওয়ে বলে এটা আমি। সে তাড়াতাড়ি করে লেডি জেনকে নিয়ে যায় এবং মেয়েদের ড্রেস পরিয়ে বের করে দেয়, কিন্তু লেডি জেন প্রিন্সের সামনে পড়ে যায়। তখন সেখানে জিকিং এসে তাকে বাঁচিয়ে নেয়। জিকিং বলে কে তোমাকে বাঁচিয়েছে? লেডি জেন বলে আমি তাকে চিনি না, মনে হয় প্রাসাদে এমন কেউ আছে যে আমাদেরকে সাহায্য করবে এই দুষ্ট ইমপ্রেসকে শেষ করার জন্য। এখন সময় এসেছে ইমপ্রেস লিয়াং ওয়েকে শেষ করার। তখনই লেডি জেন বলে এটা তো ইমপ্রেসের প্যাভিলিয়ন তাই না? তখন দেখানো হয় লিয়াং ওয়ে পিছন থেকে আসতেছিল। তাদের দুজনকে একসাথে দেখে সে আর সামনে যায় না। লেডি জেন বলে হয়তো এখন সে ফিরে আসবে, সে আমাদেরকে এখানে দেখলে সমস্যা হবে। জিকিং বলে তাকে কিডন্যাপ করে মারার থেকে এখন গিয়ে মেরে ফেলি, এতে করে ঝামেলা হবে না। লেডি জেন বলে তুমি কি পাগল? তুমি বুঝতে পারছো না এখন এই প্যালেসে যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে আমরা গার্ডদের হাতে ধরা পড়বো, আমরা এই প্যালেসে আটকা পড়বো, এখান থেকে বের হতে পারবো না। এরপর লিয়াং ওয়ে তাড়াতাড়ি করে জানালা দিয়ে তার রুমে আসে। লেডি জেন ও জিকিং আসে তাকে মারার জন্য। তারা এসে দেখতে পায় লিয়াং ওয়ে মেয়েদের সাথে কথা বলতেছে। লিয়াং ওয়ে যখন পিছনে ফিরে তখন লেডি জেন ও জিকিং কে দেখতে পায়। লেডি জেন এসে মেয়েডকে হোস্ট বানিয়ে নেয়। লিয়াং ওয়ে কে বলে প্রাসাদের গার্ডদেরকে প্রত্যাহার করতে, যাতে করে তারা দুজনে সেফলি এখান থেকে বের হয়ে যেতে পারে। লিয়াং ওয়ে বলে এখানে কি হতো? তুমি কি তাকে বাঁচানোর চেষ্টা করতেছো না? তাকে পালাতে সাহায্য করছো না? সে রাজকুমারী জেন তাই না? তখন জিকিং মনে করে যে লিয়াং ওয়ে কিছুই বুঝতে পারেনি, তাই সেও তার সাথে অ্যাক্টিং করতে থাকে এবং সে বলে হ্যাঁ এই রাজকুমারী জেন। লিয়াং ওয়ে বলে প্রিন্স যদি কিছু টের পায় তাহলে সমস্যা হয়ে যাবে। তখনই সেখানে প্রিন্স চলে আসে আর লিয়াং ওয়ে কে দরজা খুলতে বলে। লিয়াং ওয়ে তখন মেডকে বলে লেডি জেনকে নিয়ে যেতে। জিকিং কে নিয়ে সে দরজা খুলে। প্রিন্স বলে গার্ডরা তাকে দেখেছে লেডি জেনকে নিয়ে যেতে। লিয়াং ওয়ে বলে সে নিয়ে যায়নি, আমি লেডি জেনকে ফালাতে সাহায্য করেছি। লিয়াং ওয়ে প্রিন্সকে বলে মনে হচ্ছে এই সিজনে তোমার অনেক বেশি সাহস, আর তুমি তার আর্মি টোকেনটা ফিরিয়ে দাও। প্রিন্স বলে আমি এটা করতে পারবো না। লিয়াং ওয়ে বলে তুমি কি ইমপ্রেসের কথা অমান্য করতেছো? প্রিন্স বলে আমি তা করতে পারি না, আপনি তো জানেন সে কি করেছে, সে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। লিয়াং ওয়ে তার কোনো কথা শুনে না এবং সে জিকিং কে তার টোকেনটা ফিরিয়ে দেয়। জিকিং বলে তুমি এটা ফিরত দিয়েছো কেন? তো বলেছো আমার অনেক উচ্চ আকাঙ্ক্ষা, আমি খারাপ ভাবে মারা যাব, ভুলটা আমারই হয়েছে তোমার সাথে ভালো ব্যবহার করে। এটা বলে সে লিয়াং ওয়ের পেটে তলোয়ার দিয়ে আঘাত করে।
লিয়াং ওয়ে সেখানে মারা যায়। জিকিং এর মাথায় আবারও স্মৃতিগুলো আসতে থাকে। জিকিং বিরক্ত হয়ে বলে তুমি আসলে কে। এরপর সে আবারও সে রাতে চলে আসে যেদিন লিয়াং ওয়ে জিকিং কে ডেকেছিল। জিকিং এসে বলে তুমি এখনো মারা যাওনি, তুমি ঠিকই আছো। যেহেতু আপনি আমাকে ডেকেছেন আপনার সেবা করার জন্য, তাই আমি এখানে এসেছি। লিয়াং ওয়ে বলে আমি আমার মত পরিবর্তন করেছি। আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার সেবা করলে আমি তোমাকে তোমার টাইগার টেলি ফিরিয়ে দিব, কিন্তু এখন আমি তোমাকে সেটা দিব না। জিকিং তার গার্ডকে এসে বলে সে তার মত পরিবর্তন করেছে। সে আবারও প্ল্যান করতে থাকে এবং কিছু খুনিদের বাড়া করে যাতে করে লিয়াং ওয়েকে অ্যাটাক করতে পারে। পরের দিন সকালে লিয়াং ওয়ের রুমে জিকিং আসে। জিকিং লিয়াং ওয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। জিকিং লিয়াং ওয়েকে কিস করতে যায় কিন্তু সে পড়ে যায়। এরপর থেকে জিকিং সব সময় লিয়াং ওয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। লিয়াং ওয়ে ওর মুখটা দূরে সরিয়ে রাখে। লিয়াং ওয়ে তখন ফার্স্টের সিন মনে পড়ে। জিকিং তাকে এবারও মেরে ফেলেছে। লিয়াং ওয়ে বলে এবার কোনো রিস্ক নেওয়া যাবে না, ওর থেকে দূরে থাকতে হবে। জিকিং গার্ডদের সাথে এসে আবারও প্ল্যান করতে থাকে কিভাবে লিয়াং ওয়েকে ট্র্যাপে ফেলবে। গার্ড তখন তাকে একটা মেডিসিন দেয়, সেটা খেলে লিয়াং ওয়ে সত্যি কথা বলে দিবে। জিকিং তখন লিয়াং ওয়ের জন্য মেডিসিন মিশিয়ে খাবার নিয়ে বসে থাকে। লিয়াং ওয়ে বলে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। জিকিং বলে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি এগুলো ট্রাই করো। লিয়াং ওয়ে বলে তুমি আবার এই খাবারে পয়জন দাওনি তো। জিকিং বলে না। লিয়াং ওয়ে বলে তাহলে তুমি আগে টেস্ট করো। জিকিং বলে তুমি টেস্ট করো। লিয়াং ওয়ে জোর করে জিকিংকে টেস্ট করতে বলে। জিকিং বাধ্য হয়ে খাবার খায়। এতে করে তাকে যে প্রশ্ন করা হচ্ছিল সে তার সঠিক উত্তর দিচ্ছিল। লিয়াং ওয়ে বুঝতে পারে এটাতে কিছু মেশানো ছিল, যার কারণে জিকিং এরকম করতেছে। সে তখন শাস্তি হিসাবে জিকিং কে দিয়ে অনেক কাজ করায়। এতে করে জিকিং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জিকিং রুমে এসে গার্ডকে বকতে থাকে। গার্ডকে বলে তুমি কি মেডিসিন দিয়েছো, এতে করে আমার অবস্থায় অনেক খারাপ হয়ে গেছে, আমি এখনই তাকে মেরে ফেলবো। গার্ড বলে তাহলে আপনি আর্মি পাওয়ার কিভাবে ফিরিয়ে আনবেন? এখন যদি তাকে মেরে ফেলেন তাহলে ফ্যালিসে আটকা পড়বেন, মারা যাবেন। জিকিং গার্ডকে বলে তুমি আর্মিদের তৈরি করো, আমি ফ্যালিসে অ্যাটাক করব। এদিকে লিয়াং ওয়ে নিজেকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখতে খুশি হয়ে ঘুরতে বের। সে একটা প্যাভিলিয়নে এসে এনজয় করতেছিল যেখানে জিকিং ও তার গার্ডরা এসে প্ল্যান করছিল কিভাবে প্যালেসে অ্যাটাক করবে। লিয়াং ওয়ে ড্রাঙ্ক হয়ে জিকিংদের রুমে চলে আসে। জিকিং হঠাৎ করে লিয়াং ওয়েকে দেখে লেডি জেনের সাথে কিস করার অ্যাক্টিং করতে থাকে। লিয়াং ওয়ে তখন হেঁটে চলে আসে অন্য রুমে। তখন সেখানে জিকিং আসে তাকে মারার জন্য। লিয়াং ওয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার খুব কাছের মানুষ, তোমাকে জ্বালাতে আমি অনেক বেশি পছন্দ করি। জিকিং বলে আমি এখানে তোমাকে হত্যা করতে এসেছি, তুমি ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা বলতেছো। লিয়াং ওয়ে বলে তুমি যদি আমাকে হত্যা করতে চাও তবুও আমি তোমাকে প্রোটেক্ট করব। জিকিং বলে ফ্যালিসের ম্যাপটা কোথায় রেখেছো? লিয়াং ওয়ে সেটা দেখায়। তখনই প্রিন্স সেখানে ইনভেস্টিগেট করতে আসে। প্রিন্স বলে আমি আমার স্পাইদের থেকে খবর পেয়েছি এখানে বিদ্রোহীরা আছে, তাই আমি এখানে চেক করতে এসেছি। জিকিং এটা শুনে অনেকগুলো ওয়াইন একসাথে পান করে নেয় এবং সে ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করতে থাকে। প্রিন্স এসে দুজনকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায়। প্রিন্স বলে এটা আবার তুমি? জিকিং কে হঠাৎ করে লিয়াং ওয়ে কিস করে দেয়। প্রিন্স এটা দেখে লিয়াং ওয়ে কে তাড়াতাড়ি নিয়ে যায়। জিকিং তখন বসে বসে কান্না করতে থাকে। তার গার্ড এসে বলে কি হয়েছে? জিকিং কিছুই বলে না, শুধু কান্না করছিল। জিকিং বলে এটা আমার ফার্স্ট কিস ছিল, সে চুরি করে নিয়েছে। অনেক বেশি কান্না করছিল। এটা দেখে গার্ড তাকে সামলায় আর এর মাধ্যমে এই পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও গল্পটা কেমন লেগেছে।